ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নম্বর 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আমার এই কালামকে, এই আয়াতকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অহংকার দেখে অহংকার প্রদর্শন করে এই কিতাব থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। নাউযুবিল্লাহ। কোরআনের শুরু হয়েছে বা দিয়া, শেষ হলো সিন দিয়া। বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জান্নাতি ওয়ান নাস পর্যন্ত। এর মধ্যে যদি কোনো বান্দা একটা শব্দ কেন, একটা আয়াত কেন, যদি একটা হরফ যদি কেউ অস্বীকার করে ফেলে, তার ঈমানটা চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে কোরআনকে মানতে হলে আংশিক মানতে হবে না, পুরোপুরি মানতে হবে। পুরোপুরি মানতে হবে। মানবো না পুরোপুরি, আমার ঈমান আনা হয়নি, আমার ঈমান আনা হয়নি। একটু কান লাগাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ আমরা বাঁচার জন্য আসি নাই, কিন্তু আমরা দুনিয়ার কোথাও যদি পুরস্কার নাও পাই, কেউ যদি আমাকে ভালো নাও বলে, আমরা ভালো হতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যেতে চাচ্ছি। সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো আমার দুইটা কাজ করবে, দুইটা কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দফতর থেকে তাদেরকে সার্টিফিকেট দেব, চারিত্রিক সনদ দেব, তারা হলো সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদ দিয়ে দিল। আপনি হয়তো দুনিয়ায় চলতে পারলেন, কিন্তু আল্লাহর আদালতে যদি আপনাকে চারিত্রিক সনদ না দেয়, আপনি তো জান্নাত পাবেন না। আল্লাহ বলছেন, বান্দা দুইটা কাজ করে আয়। আমরা শিখে নেব না ইনশাআল্লাহ? আমরা শিখে নেব না? শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যারা দুইটা কাজ করবে, আমি আল্লাহ আমি তাদেরকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। এই বাংলাদেশ, এই নামটা আগে ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবরা ছিল, মোগল পাঠানরা ছিল, মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সম্রাট হুমায়ুন। আমি ভারতে কয়েকবার গিয়েছি, ওদের কবরগুলো সেখানে আছে, কোন লোক সেখানে যায় না, কেউ জানে না, কেউ আর ইতিহাসগুলো ঘাঁটতে যায় না। সব হেরে গেছে, সব মুছে গেছে। এই দুনিয়ার কোনো কিছুই পার্মানেন্ট নয়। কত দাপটের নেতা ছিল, ফেরাউন সব শেষ হয়ে গেছে, নমরুদ সব শেষ হয়ে গেছে। থেকে যখন বান্দা বিদায় হয়ে যাবে, আসল পুরস্কার তো পরকালেই আছে, দুনিয়াতে আসল পুরস্কার নাই। সেই পরকালের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো কি? সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন তো তারাই, আল্লাযীনা, যারা ঈমান এনেছে, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে কার উপরে? রাসূলকে। যদি না আনে ঈমান, তার ঈমান কি আনা হবে নাকি? আল্লাহর প্রতি, নবীর প্রতি যারা বিশ্বাস আনতে পেরেছে, ঈমান যাদের পরিপূর্ণ আছে, এটা হচ্ছে এক নাম্বার পুঁজি। ঈমান আছে, আমল নাই, তাও কোনো লাভ হবে না। আবার আমল আছে, ঈমান নেই, তাও কোনো কাম হবে না। আমেরিকার বিল গেটস, আমেরিকার ধনকুবের বিল গেটস, হাজার হাজার কোটি টাকার মালিক, সে তার সম্পত্তির বিশাল একটা অংশ সে দাতব্য চিকিৎসালয়ে দান করেছে, রেড ক্রসকে দিয়েছে। এই যে বিশাল বড় তার দান, এই দান তাকে জান্নাতে নিতে পারবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। ঈমানহীন আমলের কোনো দাম নাই। ঈমানহীন সমস্ত আমলগুলো মূল্যহীন। এই জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। এই জন্য ঈমানকে নষ্ট করা যাবে না। ওযু ভঙ্গের কারণগুলো আমরা অনেকে জানি, ওযু কি কি কারণে ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমাদের অনেকের জানা নাই ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। ঈমান কেমনে ভঙ্গ হয়ে যায়, ঈমান কেমনে নষ্ট হয়ে যায়, জানার দরকার আছে না নয়? ঈমান নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, এমন একটা সময় আখিরের জামানায় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এমন একটা সময় আখিরের জামানায় চলে আসবে, আমরা তাও দেখতে পাচ্ছি এখন। আমার বন্ধুগণ, ঈমানকে আমরা লালন করব। ঈমান ভঙ্গের যদি কারণ জানতে চায়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো যে বান্দা ঈমান আনার পরেও যে বান্দা শিরকের কাজ করে। আমার বন্ধুগণ, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে আমার দেশে, শিরকের মধ্যে তারা হাবুডুবু খেতেছে, শিরকের কাজগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যে বান্দা শিরিক করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে, তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাতের গন্ধই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, নিজেই বলছেন, বান্দা তুই কত গুনাহ করবি, কোনো সমস্যা নেই, তোর গুনাহ যদি আনানাস সামা, আকাশ চেয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন চেয়ে যায়, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুই শিরিক মুক্ত হয়ে আয়, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, নবীজি কারো কাছ থেকে কোনোদিন সেজদা নিলেন না। আমার দেশের কিছু ভণ্ড দরবার আছে, মুরিদরা গিয়ে তার পায়ে সেজদা দেয়, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? বলুন তো, আমার দেশে এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি? পীরই তো বেশি, মুরিদ কোথায়? আমার বন্ধুগণ, ওই সমস্ত ভণ্ড দরবারে যারা গিয়ে সেজদা দিলেন, বাচ্চা হয় না, মহস্তান গড়ে যায়, গরু নিয়ে যায়। যে গরু পাঠায় সে আরেক বলদ, কি ঠিক কিনা? যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল। অথচ বাড়িতে বুড়া মা আছে,
বাড়িতে বৃদ্ধ পিতা আছে, আপনার পিতার মুখে বেদনা কিনে এনে বেদনাটা সুন্দর করে ফেটে নিয়া বেদনাগুলো ছিলে নিয়ে আস্তে আস্তে করে আব্বার মুখে দিয়ে দেন, আম্মার মুখে দিয়ে দেন, আরশ আজিম খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নোংরামির পথে পা দেওয়া যাবে না, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, শিরকের কাজে যাওয়া যাবে না, বিদআতের কাজে যাওয়া যাবে না। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো শিরকের কাজ করা। আমার নবীজি কোন সাহাবীর দ্বারা সিজদা গ্রহণ করেছেন এমন কোন হাদিস কেউ দেখাতে পারবেন না, বরং আমার নবীকে দেখে যদি কেউ দাঁড়ায় যেত রাসূল তাকে বসায়া দিতেন। নবীজির জুতায় কেউ হাত দিতে পারতো না, নবীজির কাপড় নবীজি নিজেই ধৌত করতেন, নবীজির কাপড় রাসূল নিজেই সেলাই করতেন, নবীজি নিজের কাজ নিজেই পছন্দ করতেন, নিজেই বাস্তবায়ন করাকে পছন্দ করতেন। আমার বন্ধুগণ, সেই নবীজি যদি কারো দিয়ে যদি সিজদা গ্রহণ করতেন আমরা অবশ্যই হাদিসে পেতাম। কোন একদিন আমার নবীজি সাহাবে কেরামের দ্বারা প্রশ্নের সম্মুখীন হলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সিজদা দিয়ে ধন্য করব। রাসূল বললেন, না না, এই পৃথিবীতে কোনো বান্দা বান্দাকে সিজদা দিতে পারে না, বান্দা সিজদা দিবে একমাত্র কাকে? যদি কোনো সিজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সিজদা দিত। এখানে স্বামীর দামটা একটু বাড়িয়ে দিয়েছেন কে? তো স্বামীর দাম বেশি না বইয়ের দাম বেশি? কি কি জোরে জোরে কয় দেখেন, বইয়ের দাম নাই। এই ওঠে কারা দেখেন তো, এই যে উঠতেছে যে দুই একজন করে, ও মানে নাম্বার আবার আসবে তো নাকি? জি জি, বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু বসেন না আমার ভাইরা। আমার নবীজি কোন বান্দা কর্তৃক সিজদা গ্রহণ করেন নাই। একটা ইতিহাস মনে পড়ে গেল, নবীজির রক্ত ঝরেছে সবচেয়ে, জীবনে দুইটা জায়গায় সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেহ থেকে রক্ত ঝরেছে জমিনে একমাত্র দিন কায়েমের জন্য, কোরআনটা প্রতিষ্ঠার জন্য। এই কোরআনকে কায়েমের জন্য, দিনকে কায়েমের জন্য রাসূলের দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। যত রক্ত রাসূল ঝরিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন তিনি তায়েফের ময়দানে, আর খন্দকের পরিখা খনন করার সময়, উহুদের প্রান্তরে, ভুল বললাম উহুদের প্রান্তরে, তায়েফের ময়দানে আমার নবীজি যখন বুক বড় আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন, তায়েফের মানুষগুলো রাসূলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে? পাথর দিয়েছে। নবীজি পাথর পেলেন, পাথর মারতে মারতে চোকা চোকা পাথর, নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলা পর্যন্ত চলে এলো, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, নবীজির পাশে কেউ না, নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তায়েফের কাফেররা ভেবেছে বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। কিছুক্ষণ পর আমার নবীজি চেতন যখন হলেন, জ্ঞান যখন ফিরে পেলেন, আমার নবীজি টেনে টেনে জুতা খুলতে পারছেন না, রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছে পার তলার সাথে জুতাটা। কোন মতো জুতা খুললেন, এরপরে উঠে দাঁড়িয়ে তিনি রওনা দিচ্ছেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, ভাই জিবরাইল আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহ আলাইহিস সালামের মতো দোয়া করব না। আমাকে যারা মেরেছে না বুঝে মেরেছে আমি তাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। তবে একটা কথা জেনে রাখো জিবরাইল, আমি এদের জন্য দোয়া করে যাচ্ছি, বদ্ধ কখনো দেব না। এই কথা বলে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। 3 দিন 3 রাত খান নাই, পেটে কোনো পানি যায় নাই, খাবার যায় নাই, কোনো খাবার তিনি পান নাই, খেতে পারেন নাই। নবীজি না খাওয়া, এইদিকে রক্তে রঞ্জিত রাসূল সামনে চলতে চলতে গিয়ে আর পারতেছে না তার শরীর। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগান দেখা মাত্র আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন, চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে
মার্ক করতেছে, দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সেখানে পড়ে আছে। সামনে গিয়ে দেখে এত সুন্দর সুন্দর চেহারার মানুষ, কিন্তু গোটা শরীর তার রক্ত রঞ্জিত। একটু মায়া হলো, দয়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেড়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুর রস করে দিয়া আমার নবীর হাতে দিয়ে বলছে, যুবক, রসগুলো খেয়ে নাও, নচেত তুমি মারা যাবে। নবীজি 3 দিন 3 রাত খেতে পারেন না। আমার নবীজি 3 দিন 3 রাতের না খাওয়ার রাসূল। আঙ্গুরের গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করে নিলেন। 3 চোখে পান করলেন। সঙ্গে সঙ্গে ওই যুবকের দিকে তাকায়া মিষ্টি মিষ্টি হাসি মুখ চেহারা নিয়ে বলছে, ও যুবক, তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলতেছে, আমার নাম আদ্দাস, তোমাকে কে বললো? তোমার সঙ্গে আমার তো কোনোদিন দেখা হয় নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস রে, শুধু এতটুকুন জানি না, আরো কিছু জানি। কি জানেন আপনি বলেন? রাসূল বলছেন, আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামের নাম হলো নিনোয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া। এই সংবাদ তোমাকে কে বলল? রাসূল বলছেন, ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামে একজন নবীর জন্ম হয়েছে। কোন নবী? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলতেছে, এই ইতিহাস তোমাকে কে জানিয়ে দিল? তুমি কেমন করে বুঝলে আমার গ্রামে আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে? আমার নবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই আদ্দাস বলে ফেলতেছে, আমার মন বলছে, তোমার কথা, তোমার চেহারা, তোমার চালচলন বলতেছে, আমার মনে হয় তুমি কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছাড়া কেউ হবে না। সঙ্গে সঙ্গে আমার নবী যে মুখ মুস্কি মুস্কি হাসি মেরে বলছো, আদ্দাস, তুমি বুঝতে ভুল করো নাই। আদ্দাস এবার করলো কি? খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সোজা নবীর পায়ের দিকে নিয়ে যাচ্ছে, তাকে কদম মোবারকে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। আমার নবী গ্রহণ তো করলেনই না, বরঞ্চ ওই আদ্দাসের 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া আলিঙ্গন করে বলছে, ও আদ্দাস, তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও গোলাম আমিও গোলাম। গোলাম হয়ে গোলাম কখনো সেজদা দিতে পারে না। এই কথা শোনা মাত্র আদ্দাস বলতেছে, বুঝতে পেরেছি তুমি আল্লাহর পয়গম্বর, আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে রাসূল কোন বান্দার সেজদা গ্রহণ করেন নাই, আজকের যে সমস্ত দরবারে মুরিদ কর্তৃক সেজদা গ্রহণগুলো করা হয়, ওদের ঠ্যাংগুলো গুঁড়ো করে দেওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওই দরবারগুলো চালু, ওই দরবারে কোনো সমস্যা নাই। কোরআনের মাহফিল যদি কোথাও হয়, সে জায়গায় গা চুলকায়। এমন কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার বিশ্বাস গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে আমার কাছে মনে হয় সম্ভাবনার দিক থেকে আমার সোনার বাংলাদেশ, আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত যদি বিলিয়ে দিতে হয়, যে দেশের মানুষ লক্ষ জীবনের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে পারে, সেই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো, বলেন বলেন।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ঈমান তো আনছি আমরা, ঈমান আনা তো সহজ, ঈমান টিকে রাখা কঠিন। অনেকে বিড়ির একটা প্যাকেট পাইলে ঈমান বেঁচে ফেলে, আছে না নাই? বিড়ির কাছে ঈমান শেষ। কিন্তু ঈমান এনেছিলেন যুগে যুগে আল্লাহর পছন্দের কিছু বান্দারা। ঈমান এনেছিলেন খুবাইবের মতো মানুষ, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, ঈমান হারা হননি। ঈমান এনেছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া কার বউ? ফেরাউন তো ছোটখাটো মানুষ নাকি? হ্যাঁ, ফেরাউন কি প্রজা না রাজা? প্রজা না রাজা? রাজার বউ বড় না রাজা বড়? দেখছো কি কয়? ভালো করে কহ। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়। হ্যাঁ, এই তো লাইনে আসছে। বইয়ের কথা শোনে না এমন লোকের সংসার কি হবে বলেন তো? সংসার হতে হলে শুনতে হবে কার কথা? আচ্ছা, গন্ডগোল লাগছে ফ্যামিলিতে, মার সাথে আপনার বইয়ের গন্ডগোল, বইয়ের পক্ষ নিবেন না মার পক্ষ নিবেন? কিছুই কয় না, দেখেন দেখছেন কার পক্ষ নিবেন? মুখে মুখে বলতেছে। এই তো লাইন আসছে। কি সুন্দর করে কথা বলতেছে। মাহফিলে বলবেন মা মার পক্ষ নেব, কিন্তু আসল কামে গিয়া সিধ হয়ে পড়ে থাকে। আছে না নাই? আছে না নাই? বউ কোন অংশ ছোট না। এক রাজা, একটা উদাহরণ মনে পড়লো, এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দিন চলে যায়, বইয়ের কথা শোনা না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই শুধু ডিমই নেয়, ঘোড়ার কেউ নেয় না। বিকেল বেলা এক মক্কেল এসে বলে, রাজা মশাই জীবনে বইয়ের কথা কোনোদিন শুনি নাই, যা আস্তাবল থেকে একটা ঘোড়া তুই নিয়ে চলে যা। ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। ঘোড়ার কালার হলো কালো। বাড়িতে ঢোকা মাত্রই ঘোড়া নিয়ে বউ বলতেছে, এই ঘোড়া পাইছো কোথায়? পুরস্কার পাইছে। তুই পুরস্কার পাইছো ঘোড়া? কালো ঘোড়া মানুষ আনে? যাও কালো ঘোড়া পাল্টায় লাল ঘোড়া আনো। আচ্ছা ঠিক আছে। কথা কি বুঝতেছেন আপনারা? এখন ঘোড়া নিয়ে আবার চলে গেছে রাজার দরবারে। রাজা মশাই, ঘোড়া তো নিয়ে গেছিলাম, কিন্তু ঘোড়ার কালার তো ঠিক হয় নাই, এটা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করতে হবে, তুই আগে বুঝিস নাই? কে বুঝতে একটু দেরি হয়েছে, কে বুঝায় দিল? কে বউ আমারে শিখায় দিল? রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা এখন নিজেই রানীর সামনে গিয়ে দাঁড়ায় আছে। রানী মুসকি মুসকি হাসি আর বলে, রাজা মশাই পাইছেন? পাইছেন? বইয়ের কথা শোনা না এমন লোক পাইছেন? কে পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শোনো। এখন রানী বলছে, রাজা মশাই তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিই, সেটা হলো যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকান লাগে না তো। ডিম দিবেন একজনকে, আরেকজনকে ঘোড়া দিবেন, এটা কি হয়? অতএব যাদেরকে আপনি ডিম দিচ্ছেন, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন, একটু উপকার হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী বৈঠকে রাজা বলতেছে, শোনো সকল মন্ত্রী উজিররা, সিদ্ধান্ত চেঞ্জ করা হোক। কি? যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলছে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখায় দিল। তাহলে রাজাও শোনে,
প্রজাও শোনে, চেয়ারম্যানও শোনে। এখন কোন বউ বড় না চেয়ারম্যান বড়? দেখছেন, শেষে বই বড় হয়ে গেল। আমার মায়েরা খুব খুশি মনে হয়। হুজুর আপনাকে ধন্যবাদ অসংখ্য। মিসেস ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, মিশরের ফার্স্ট লেডি তিনি। দাম কিন্তু কম না। এত বড় তার রাষ্ট্রীয় পদ। ফেরাউন হলো তার স্বামী, রাজ দরবারের রাজরানী। মান সম্মান, অর্থ, বিত্ত, সামাজিক মর্যাদা সবকিছু থাকার পরেও যখন তিনি সত্যের সন্ধান পেয়ে গেছেন, পড়ে নিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ফেরাউন বলছে, আসিয়া শুনলাম কি যেন তুমি কালেমা নাকি পড়েছ। আসিয়া বলছেন, স্বামী আমার। শুনবেন কেন? আপনি তো আমার স্বামী, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমিও জাহান্নামে যেতে চাই না, আমি আপনাকে জাহান্নামে যেতে দেব না। আপনিও কালেমা এনে ইসলামটা গ্রহণ করে নেন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, মুসাও সত্য, মুসার দ্বীনও সত্য, সব সত্য, আল্লাহও সত্য, সব আমিও জানি, সব আমি বুঝি, কিন্তু আমি মানতে পারবো না, কারণ আমি ফেরাউন, আমার চেয়ারটা চলে যাবে। আজকের সমাজেও কিছু ফেরাউন মার্কা চরিত্রের লোক আছে না নাই? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আলেমরা দোষী না নির্দোষী সব জানার পরেও এই যে বিরোধিতা, এই যে ষড়যন্ত্রের মূল কারণ হলো কি? ঠিক আছে না? আহারে কত বড় ক্ষতি আপনি করে ফেললেন। ইমানটা আপনি বিক্রি করলেন আপনার ক্ষমতার কাছে। ইমানটা হেরে গেল আপনার নিজের মনের দাসত্ব করতে গিয়ে, আপনি ইমানটা শেষ করে ফেললেন। ফেরাউন শেষ পর্যন্ত বলল, আসিয়া শোনো, আমি তোমাকে দারুণ লাইক করি, আমি তোমাকে দারুণ পছন্দ করি, তোমাকে কষ্ট দেই নাই কোনোদিন। আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে চূড়ান্ত কথা জানিয়ে দিলাম, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুল ভাই বসে বসে। এই বাবুল ভাই আমাকে 4 বছর আগে এই মাহফিলের দাওয়াত দিয়েছেন। 4 বছর আসতে পারিনি, করোনা ছিল। আজকে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম মাহফিলে ওঠার 2 ঘন্টা আগে, কিন্তু কেন যেন আপনাদের দোয়ার ফসল আলহামদুলিল্লাহ আমি এখন পূর্ণ সুস্থতা বোধ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। গলায় প্রচন্ড ব্যথা হচ্ছিল, ঠান্ডা লাগছে। এই যে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডায় তো অনেকেই কাহিল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? আলোচনা চলুক। আর কিছুক্ষণ থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা 2টা কাজ শিখে যাব আজকে। 1 নম্বর চলছে হলো ঈমান। 1 নম্বর চলছে কি? ঈমানের আলোচনা চলতে নিয়ে আমরা চলে গেছি আসিয়ার কাছে, তার ঈমানটা কেমন দেখে। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানকে রক্ষা করতে গিয়ে স্বামী ছাড়লেন, সন্তান ছাড়লেন, পরিবার ছাড়লেন, দলীয় পদ ছাড়লেন, সামাজিক মর্যাদা ছাড়লেন, মিসেস মন্ত্রিত্বের মর্যাদাও ছাড়লেন, সব কিছু কি মাইনাস করলেন। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে মেরেই ফেলবো। আসিয়া আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে মারবেন আমার তত আর ভালো হবে, কারণ আমার মৃত্যুর মধ্য দিয়ে আমি আল্লাহর দিদারে সরাসরি চলে যাব। শেষ পর্যন্ত ফেরাউন করলো কি, ওই রাজদরবারের একজন দাসী ছিল, একজন দাসী, ওই দাসী কালেমা পড়েছিল, মুসলমান হয়েছিল, তাকে ধরে আনলো। আসিয়ার চোখের সামনে দাসীটাকে ধরে নিয়া হাতের মধ্যে লোহা ঢুকায় দিল, পায়ের মধ্যে লোহা ঢুকায় দিল, পেরেক ঢুকায় দিয়া একটা করে অঙ্গ কেটে কেটে ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর বলছে, আসিয়া
তোমাকে একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার আসিয়া বলছেন, আমার স্বামী, মৃত্যুর হুমকি আপনি যত বেশি দেখাবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হলো, আসির সালাতু সালামকে ধরে ফেললো, জাল্লাত রেডি করে ফেললো। জাল্লাত হাতের মধ্যে, করাত হাতে নিয়া আসিয়ার চোখের সামনে দাঁড়ায় গেছে, কপালে করাত রেডি করে ফেলেছে, 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। অধিকাংশ তাফসিরে পাওয়া যায়, সূরা তাহরিম পড়বেন, যখন আসির সালাতু সালামের চোখের সামনে যখন করাতটা হাজির করা হলো, সেই সময় আসিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, ফেরাউন, তুমি আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছ, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসির সালাতু সালাম এবার করলেন কি, যখন দেখলেন করাত দিয়ে তার কপালে ঠেকিয়ে দেওয়া হয়েছে, রক্ত টপ টপ করে পড়ছে, সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন, আকাশের দিকে তাকায় সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। দোয়া করেছেন আসিয়া, সেই দোয়া স্থান পেয়েছে কোরআনের ভিতরে। এত দামি দোয়া, এত মজবুত দোয়া, এত আল্লাহর পছন্দের দোয়া, সেই দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দাকে এই দোয়া পড়তে বলেছেন। তিনি দোয়া করছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। ও আল্লাহ, আমি জান্নাতের মধ্যে শত শত ঘর চাই না, মাত্র একটা ছোট্ট ঘর চাই, সেই ঘরটা যেন তোমার ঘরের দেওয়ালের সাথে যেন হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন? আমরা আল্লাহকে কোথায় নেব? কাছে নেব। কাছে নেওয়ার 1 নাম্বার মাধ্যম হলো আজান যখন হবে তখন কোথায় চলে যাওয়া। আল্লাহ বলছেন, বান্দা নামাজ যখন পড়বি তুই ভাববি কান্নাকা তারাহু, তুই আল্লাহকে দেখতে পাচ্ছিস। আল্লাহকে যদি না দেখতে পাস, ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুই যদি আল্লাহকে না দেখতে পাস আল্লাহ তোকে অবশ্যই দেখছেন। আল্লাহ আমাকে দেখেন সবচেয়ে বেশি বেনামাজে না নামাজে? বলেন, বেনামাজ না নামাজ? নামাজে। নামাজে দিদার হয় কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? বুকটা ফেটে যায়। ও যুবক, ও ইয়াংস্টার, আজকের মাহফিলে তোমরা বেশি আসছো, কোন নেতা তোমাকে তার দিকে নিয়ে যায়? যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় জিনার জন্য, অস্ত্র তুলে দেয়, মদ তুলে দেয়, নামাজের কথা বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে তুলুন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা, নেশার কাছে যেও না। যুবকরা, সময় নষ্ট করো না অন্যায় পথে, নারীর পিছনে, নোংরা প্রেম করতে যেও না। তোমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেক ছেলে পেলে আছে গার্লস স্কুলের সামনে যাই এতিমের মতো বসে থাকে, আছে না? মানে বাপও নাই মাও নাই, লাভ নেই। এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। যা খরচ করবা সব ফুসকাওয়ালার লাভ আর চুরি ফিতাওয়ালার লাভ। এগুলো সময় নষ্ট করার দরকার নাই। পিছনের দরজাতে না ঢুকে সোজা সামনের দরজাতে ঢুকে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। পরিবারকে বুঝাও, বিয়ে শাদী করে নাও, আকাম কুকাম করো না। অসুস্থ হয়ে পড়বে, নিজে ধ্বংস হবে, জাহান্নামের বাসিন্দা হবে। এটা তথ্য দিলে আপনি জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, তালাক দিলে পরে এখন কি তালাক করে ডিভোর্স করে? হ্যাঁ,
এখন কিন্তু আর কিন্তু তালাক তালাক কয় না, এখন ডিভোর্স। কি কয়? ডিভোর্স। বাংলার কয় না, ব্রেকআপ। ব্রেকআপ বলে। হ্যাঁ, আপনি তো ভালো আপডেট জানেন দেখতেছি। হ্যাঁ, ব্রেকআপ। তালাকপ্রাপ্ত নারী যদি সে অন্য কোন স্বামীকে গ্রহণ করতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? হ্যাঁ, 3 ইদ্দত পর্যন্ত, 3 কুরু পর্যন্ত। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 ইদ্দত পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। কেন? কি জনের কারণটা কি? পুরুষের কি তা করা লাগে? করা লাগে না। মেয়েকে কেন অপেক্ষা করতে হয়? দেখো অসুখটা কেমনে ছড়ায়। আল্লাহ তাআলা কেন বললেন? পশ্চিমা কিছু গবেষকরা, মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে, তারা এই আয়াতকে নিয়ে রিসার্চ করা শুরু করলো। এই আয়াতের মধ্যে কেন একটা নারীকে অন্য স্বামী গ্রহণ করতে 3 মাস কেন ওয়েট করতে বললো, এটা নিয়ে তারা গবেষণা চালাতে লাগলো। যখন কোন স্বামী এবং স্ত্রী যখন মিলিত হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, সহবাস যখন হয়ে যায়, স্ত্রী জাতি হলো রিসিভ করার জাতি, আর পুরুষ জাতি হলো দেবার জাতি। মেয়েরা গ্রহণ করে, পুরুষরা দিয়ে দেয়। পুরুষের থেকে আগত যে স্পার্মটা স্ত্রী গ্রহণ করলো, সেখানে কিছু ব্যাকটেরিয়া থেকে যায়, প্রোটিন থেকে যায়। সেই ব্যাকটেরিয়া প্রোটিন ওই মেয়ের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে। এই ব্যাকটেরিয়া প্রোটিন শরীর থেকে না উঠা পর্যন্ত, না সরে যাওয়া পর্যন্ত, অন্য কোন পুরুষ যদি সেই স্ত্রীর কাছে যদি চলে আসে, ডাবল প্রোটিন, ডাবল ব্যাকটেরিয়া তার শরীরে বহন হয়ে যাবে। এই জন্য এই ব্যাকটেরিয়া প্রোটিন দূর হতে 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর 8-10 দিন পার হলে পরে টোটালি তার শরীর থেকে বের হয়ে যায়। ব্যাকটেরিয়া প্রোটিন যখন আগের স্বামীর কাছ থেকে আসা সেই সমস্ত প্রোটিন যখন বের হয়ে গেল, সে তখন সম্পূর্ণ ফ্রি হয়ে গেল। অন্য কোন স্বামীকে গ্রহণ করলে তার কোনো অসুখ বিসুখ আর কোনো রোগ বালাই হবে না। রাগ করতেছেন নাকি আপনার কথা? জানার দরকার আছে না? আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন করি। যদি কোনো মহিলা স্বামীকে হারিয়ে ফেলে, অর্থাৎ মারা যায়, ওই মহিলাকে কি বলে? কি বলে? অনেকদিন আগে এক যুবক মোবাইল হারায় বলে, হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। মোবাইল হারে কি হয়েছে? মোবাইল তো দারুণ জিনিস। আপনি যদি কাউকে জেল খাটাতে চান, কাউকে যদি আজকের সমাজে কাউকে যদি জেল খাটাতে চান, জেলখানে না দিয়াও, তাহলে মোবাইলটা হাত থেকে নিয়ে নেবেন, ও শেষ। এতিম, উনি বলতেছে এতিম হয়ে যাবে সে। কি যে নেশার মধ্যে, কি যে নেশা! বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, যেমন নেশা, কোন অংশে নেশা এটা কম নয়, শেষ করে দিচ্ছে এটা। যুবকরা নিয়ন্ত্রিত হও, নিয়ন্ত্রিত জীবন গ্রহণ করো। বিধবা নারীকে অপেক্ষা করতে হয় কয় মাস? না, এই তো বলেন কয় মাস? 4 মাস না, 4 আশহুরি ওয়া 10। 4 মাস গুনে গুনে আরো 10 দিন। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীমে এই নির্দেশনা দিয়েছেন কে? আর গবেষণা চলছে আধুনিক দুনিয়ায়, যে দুনিয়ায় সাবমেরিন তৈরি হয়েছে, বিমান তৈরি হয়েছে, 1 সেকেন্ডের ভিতরে আমেরিকা থেকে চিঠি চলে আসতেছে, 1 সেকেন্ডে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে। সেই যুগে গবেষণা চলছে এই আয়াতগুলো আল্লাহ তাআলা কেন দিলেন। তারা ল্যাবরেটরিতে নিয়ে এই পরীক্ষা করতে করতে দেখতে পেল বিধবা নারীর জন্য কেন 4 মাস 10 দিন করা হলো। এর কারণ হচ্ছে তালাক হলে পরে
স্বামীর প্রতি ওই মহিলার ঘৃণা জন্মে। কি জন্মে বলেন তো? ঘৃণা। আর বিধবা হলে পরে স্বামীর প্রতি মোহাব্বত জন্মে না ঘৃণা জন্মে? মোহাব্বত কমে না আরো বাড়ে? আরে কি হারালাম! এই যে স্বামীর প্রতি যে একটা টান, একটা অ্যাট্রাকশন, এর কারণে স্বামী থেকে পাওয়া সেই ব্যাকটেরিয়া প্রোটিন তার শরীর থেকে যেতে আরো গুনে গুনে 1 মাস 10 দিন বেশি লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিমা সেই গবেষকরা তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, এই পৃথিবীতে যদি ফ্রেশ রোগমুক্ত সুস্থ নারী যদি থাকে, মুসলিম পরিবারের মেয়েরাই থাকতে পারে যারা ইসলামকে মেনে চলে। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই গবেষকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা কোরআনের এগুলো নিয়ে গবেষণা করে। আর আমরা কি গবেষণা করি জানেন? আমাদের গবেষণা হলো ফরজ নামাজের পরে মোনাজাত আছে না নাই, দোয়া হবে কি হবে না। আমাদের গবেষণা হলো রাসূল নূর না মাটি, তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমাদের গবেষণা হলো বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত। কি গবেষণা দেখেন! আমিন আস্তে না জোরে, অথচ জামিন আপনি আস্তে না জোরে যদি নাও বলেন নামাজ হয়ে যাবে। আর সেই আমিনকে কেন্দ্র করে একই গ্রামে মারামারি করে 3 মসজিদ। আলহামদুলিল্লাহ কবেন না? দেখছেন আলহামদুলিল্লাহ কইছেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? আমার দেশে এখন কি বেশি? কি বেশি বলেন? ঘরে ঘরে মসজিদ। সে মসজিদগুলো কাঁচা না পাকা? টাইলস করা। ঈমান মসজিদ পাকা, ঈমান কাঁচা। রাগ করছে মসজিদে গিয়ে, হয়তো কেউ বলছে যে আমার দাদার জায়গার মসজিদ এটা। জবাবে আরেকজন বলে তোর দাদার মসজিদ আমি আসবো না। আছে না? কি আছে না? বলেন। এই তো মুক্তি। হ্যাঁ, তাহলে তোর দাদার মসজিদে যাব না, আমি একটা মসজিদ বানাবো। দেখেন আছে না? আছে না? আছে না? তাহলে ওর ওই মসজিদ কার হলো? ওর দাদা। বরং উচিত ছিল যে বলবে আমার দাদার জায়গা, ওরে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। তোর দাদার কথা বলবি না, এটা আল্লাহর ঘর। কি ঠিক কিনা? এক মসজিদ আটকে রাখতে হবে। একটা গ্রামের মসজিদের মুসল্লি হলো 200 জন, 200 ঘর। মসজিদ আপনি 3টা বানাইছেন, এই অর্ডার আপনাকে কে দিয়েছে? কেন করবেন আপনি? কে বলেছে আপনাকে মসজিদ বানাতে? এত আমার নবীজি এক সাহাবী বলেন, হুজুর মসজিদ আসতে অনেক কষ্ট হয়, আমার কাছাকাছি একটা জায়গা আছে, মসজিদ বানায় নেই। রাসূল বলেন দূর থেকে হেঁটে হেঁটে আয়, সব বেশি পাবি, যা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা রাগ হলে কি বানাই? মসজিদ বানাই। আমি মনে হয় কষ্ট দিয়ে ফেললাম, মনে হয় আপনাদের কষ্ট দিয়ে ফেলছে নাকি? আমার ভাইয়েরা, কোন অহংকারী মানুষ জান্নাত পাবে না, কোন বদমেজাজি জান্নাত পাবে না, কোন উশৃঙ্খল মানুষ জান্নাত পাবে না। যারা মানুষকে দেখানোর জন্য কাজ করবে তারাও জান্নাত পাবে না। একমাত্র বিনয়ী মানুষ জান্নাত পাবে। যারা ক্ষমাশীল, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন। আহারে, এই যে আমরা এখানে বসে আছি, বাড়ি পর্যন্ত ফিরবো, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। বাপ চলে গেছে, চাচা চলে গেছি, দাদা চলে গেছে, মা চলে গেছে, আমিও চলে যাব। যখন মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শীততাপ নিয়ন্ত্রিত ঘরগুলো ছিল, সবগুলো থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দামি দামি গায়ে কাপড় চোপড় পরেছিলাম সেলাইওয়ালা, সমস্ত সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কেটে কেটে জামা শরীর থেকে খুলে নেবে।
এক ফোঁটা কাপড় রাখবেন আমার আপনার গায়ে। বাজার থেকে সেলাইবিহীন কাপড় নিয়ে চলে আসবে, কম দামি কাপড় চোপড় কিনে এনে দুটা ফাল্টা দেবে, টান মারবে, সেলাই লাগবে না, মাথার মধ্যে ঢুকায় দেবে। চকলেট যেমন কেমন করে প্যাকেট, চকলেটের মতো প্যাকেট করবে, মাথায় একটা বাঁধন, পায়ে একটা বাঁধন, বাস চকলেটের মতো প্যাকেট বানায়া দিয়া আমাকে আপনাকে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে। এলান জারি হয়ে যাবে, সে এলানে সবাই হাজির হয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মোরা মুখ সব একবার করে দেখে যাবে, চোখের পানি ফেলবে, চাপা কান্নায় ভেঙে পড়বে, কিন্তু কেউ আমাকে আর ডাকতে আসবে না, কেউ আমাকে জিন্দা করতে পারবে না। আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, শীতকাল ঠান্ডার ভিতরে রেখে আসবে, কেমন করে সময় যাবে রে। গরমকাল বৃষ্টির পানি দিয়া গোটা কবর ভিজে যাবে, আমার দেহটা ওই পানিতে ভাসতে থাকবে রে, আমাকে কেউ দেখতে যাবে না রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, চুলে কত যত্ন নিলাম, কাজ হবে না। 7 দিন চলে যাবে, 3 দিন চলে যাবি, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবি। 7 দিন যাবি, পেটের নাড়িভুড়ি গুলো, চোখ, মুখ, পেট সব দিয়ে বাস্ট হয়ে যাবে, বের হয়ে যাবে। 7 দিন পর কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, চেনাই যাবে না। পোকার বসবাস হবে দেহের মধ্যে। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া ওই মানুষের কোন অস্তিত্বই তার দেহের মধ্যে নাই। এই তো আমার আপনার জীবন। রূপের বড়াই করব না, সম্পদের বড়াই করব না, সময়টাকে নষ্ট করব না, হারাম কাজে যাব না, হারাম কাজে নিজেকে ব্যস্ত রাখবো না, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ফরজ হুকুমগুলো মেনে চলবো, গুনাহ কবিরা গুলো বর্জন করে ফেলবো, সময়টাকে কাজে লাগাবো। আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে ওয়াদা করছি, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুই বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিবি, ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আমি তোকে সম্মানজনক জান্নাত আমি তোকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় তো জীবনে কত নষ্ট করেছি আমরা। 4 আড্ডায় সময় গেল, গল্প করতে করতে সময় চলে গেল, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য তুই সময় বের কর। এই যে যখন 12টা বাজবে, বান্দা সেজদায় দাঁড়িয়ে যা, নামাজে দাঁড়িয়ে যা। আল্লাহ বলেন, বান্দা 12টা বাজলে পরে আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার জন্য কম আসেন না বেশি আসেন? আমি আসি প্রথম আসমানের নিচে, আল্লাহ তাআলা আছেন 7 আসমানের উপরে, আরশে আজিমে আছেন। প্রত্যেক রাত্রে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো জিহাদ। নাম্বার 2 কি? জিহাদ। আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আল্লাহর প্রিয়, আল্লাহর কাছে প্রিয় কাজগুলো কি? আমার রাসূল 1 নম্বর বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সুম্মা এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। সুম্মা এরপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদে ঝাঁপিয়ে পড়া। যেরকম সুবহানাল্লাহ। জিহাদ। এক সাহাবী ছিলেন অন্ধ। এক সাহাবী ছিল অন্ধ। কি ছিল বলেন তো? অন্ধ। কানা, কানা বুঝেন তো নাকি? আচ্ছা, কানা। বগুড়া কি কয়? অন্ধ কয়, কানা কয়। বগুড়ার ভাষা তো খুব মিষ্টি ভাষা, বুঝলেন? বগুড়ার ভাষা খুব মিষ্টি, ভালো। বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে। কে রে, তুই কুটি গেছিল? ঠিক আছে না, এরকম না ভাষা? আমি গেছিল, তুই যাস না? উঠি আমার কি করছো রে তুই? এরকম না, এরকম না। ভাষা খুব মজার জিনিস। আজ থেকে প্রায় 20 বছর আগে সিলেটে মাহফিলে গেলাম। সিলেট এক বুড়ো চাচা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর
শুটকা গু খাবেন না ভেজা গু খাবেন? আমার খাওয়ার রুচি শেষ। এই কি কয়? সেদিন কিশোরগঞ্জে মাহফিল, তা আমার গাড়ি ঢুকতেছে না। একজন বলতে সিপলা রাস্তা সফর না করে, কি বোঝেন নাই? সিপলা রাস্তা মানে চিকন রাস্তা, সফর না করে। ভাষা, কত ভাষা। নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। ভাষা। রংপুরে র নাই, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দুন্ত স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। ওখানে দুন্ত সবাত, ওদিকে রঙের রবাত। অং, হ্যাঁ, অংপুর। নোয়াখালীতে একটা মাহফিলে গেছে বহুদিন আগে, তো আমাকে বলতেছে হুজুর গোটা দেশেই তো চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। আমি বগুড়া শহরের একদম রিক্সাওয়ালা যারা, তারা যে ভাষায় কথা বলে ঠিক ওই ভাষায় একটা বাক্য রেডি করলাম। তো বলতেছে বলেন তো একটু, আমরা যেন না বুঝি এরকম ধরনের একটা বাক্য বলে। তো বললাম কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি কথা কি বুঝতেছেন আপনারা? উনি শুনি তো আমার দিকে চেয়ে আস। তো বললাম ভাই আপনি চেয়ে আসেন, বুঝলেন কি? কে বললেন কি? কেন আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। তো বলতেছে বুঝলাম এটাই, যেহেতু আপনার মধ্যে বহু আলু বললেন, আলু দিয়ে কোন একটা কিছু হবে, মানে আলুতে আলু ওয়াক্কালি আলু, কি আলু ছাড়া কিছু আছে এর মধ্যে? ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা বলে ফেললাম। ফজর পড়বো তো আমরা নাকি? ফজর হবে না ইনশাআল্লাহ? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মাদেরকে খুলে রাখবো না ঢেকে রাখবো? বলেন, খুলে রাখবো না ঢেকে রাখবো? সেলা কলা বিক্রি হয় না পর্দাওয়ালা কলা বিক্রি হয়? সেলাম বিক্রি হয় না পর্দাওয়ালা আম বিক্রি হয়? মুক্তা, মুক্তা কিসের পেটে থাকে? ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? পানির তলে। মুক্তা দামি, এটাকে আল্লাহ তাআলা পর্দার মধ্যে রেখে দিন। যত দামি জিনিস সব পর্দার মধ্যে। এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি হলো মা। মা থাকবেন পর্দার ভিতরে। প্রত্যেক পরিবারকে আল্লাহ তাআলা পর্দাশীলা হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক পরিবারকে পর্দা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত ভাইয়েরা, জিহাদ ফি সাবিলিল্লাহ। এক অন্ধ সাহাবী কানা, এই কানা থেকে গেছিলাম বহুদূর, মনে আছে আপনাদের? অন্ধ সাহাবী রাসূলকে বলেন হুজুর বদর যুদ্ধ শুরু হলো, আমি যাই। রাসূল বলেন তুমি যাবা না কেন? তুমি তো অন্ধ, তুমি চোখই দেখো না। সব যুদ্ধে তিনি অনুমতি চেয়েছেন, পান নাই। প্রথম খলিফা ওমর আমলে তিনি অনুমতি পান নাই। দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে তিনি বললেন তার কাছে গিয়ে, আমিরুল মুমিনিন আমি একটু যুদ্ধে যেতে চাই। আমাকে কেউ যেতে দিল না, আপনি আমাকে পারমিশন দেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন আপনি যাবেন? আপনার তো চোখ নাকি? আমি জানি আপনি আমাকে প্রশ্ন করবেন। আমি উত্তরটাও রেডি করেছি। কি উত্তর বলেন? যুদ্ধের সবাই যুদ্ধ করে না, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকে। অন্তত আমার হাতে তরবারে না দিয়ে আপনি আমাকে অনুমতি দেন, আমি যেন কালিমার ঝান্ডা যেন হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকতে পারি সবার সামনে। আমি যেন সবার সামনে কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। আমি চোখে দেখি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। শত্রুপক্ষের তীর আমার বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, বুকের তাজা রক্ত আমি ঠেলে দেব। শহীদ হয়ে আল্লাহ রাস্তায় জীবন দিয়া সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তামান্না। শহীদের কোনো হিসাব নাই। আল্লাহু আকবার বলেন। শহীদের কোনো হিসাব নাই। 5 শ্রেণীর কবরে কোনো আযাব হবে না, এর মধ্যে 1 নম্বর হলো শহীদ। 5 শ্রেণীর। ওয়াজ তো আবার শুরু হলো, শুনবেন? শুনুন।
ওয়াজের তো শেষ নাই, শহীদের কোনো হিসাব নাই। কবর আযাব হবে না ওই সমস্ত মানুষের যাদের মৃত্যু হয়েছে শুক্রবার। তাহলে আমরা আল্লাহর কাছে চাই মৃত্যু কিবারে চাবো? কিবারে বলেন, কিবারে? শুক্রবার। পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরে কোনো আযাব দিবেন না। যদি কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, কবরে কোনো আযাব হবে না। আবার এরকম মৃত্যু দেখে অনেকে কয়, ও কি ভালো ছিল, ও কি এমনি আগুনে পুড়ছে, দেখছেন ও কত বড় ফেরেশতা। দেখে এরকম কিছু লোক আছে না নাই? ওদের মুখে মাটি দেওয়ার জন্য আমি আজকের এই বিষয়টা আমি অবতারণা করলাম। কারো মৃত্যু নিয়ে, কারো মৃত্যুকে অপমৃত্যু বলবেন না। কেউ যদি পানিতে মারা যায়, আগুনে মারা যায়, হাদিসে আসছে আল্লাহ তাআলা তাকে ঈমান থাকলে শহীদের দরজা দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত করে ফেলেছি। আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব দিন মাহফিল থাকে। মাহফিল কমিটিকে ধন্যবাদ। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 13 বছর চলছে আজকের মাহফিল না? আমার আগের মেহমান মনে হয় কালেকশন করেছেন না? আমার আবার কালেকশন করতে হবে কি? হ্যাঁ, লাগবে না। আচ্ছা, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা ইস্তেগফার পড়বো। আমরা যে ইস্তেগফারটা পড়ে রাসূল আলোচনা শেষ করতেন, সার্বিক দিক থেকে আকর্ষণ থেকেই গেল। আরো কথা বলবো, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? আল্লাহু আকবার। আমি তো আয়াত শেষ করছি, মোটামুটি একটা আয়াত শেষ করছি, আরো 3টা আয়াত রয়ে গেছে, এখন তার সেই সময় নাই। আজকে যা হয়েছে, আমরা সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা, জোরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা আনতা রাব্বি। বলেন আল্লাহ। সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাশেম আলী, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি অতিরিক্ত কমিশনার জনাব হামিদুল আলম মিলন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মেহেদী হাসান আলো, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফাদালায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম শেখ ইব্রাহিম বিন রইসউদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফাদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের
অশেষ শকর যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যিনি আমাকে আপনাকে যখন আমরা বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার বেড়ে উঠছি, বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজ থেকে বছর 20 আগে আশেপাশে অন্তরপাড়া আছে নাকি? অন্তরপাড়া আমি এসেছিলাম আজ থেকে 20-21 বছর আগে। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, বেঁচে আছি। ঠিক একই এলাকায় আল্লাহ তাআলা আমাকে আবার আসার সুযোগ করে দিয়েছেন। এই 20 বছরের মাঝে কত মানুষের মৃত্যু হলো, কত আল্লাহর বান্দা পৃথিবীতে আসলো। এই জীবন মৃত্যুর মাঝেই আমরা চলাচল করছি। আমরা একদিন দেখতে দেখতেই হারিয়ে যাব। সকল স্মৃতি হয়ে থাকবে, কিন্তু মরে তো যাব। জীবন কি শেষ না শুরু? বলেন তো, জীবন কি শেষ না শুরু? শুরু। আচ্ছা, মাইকগুলো কি আপনারা কি চতুর্থ আসমানে রাখছেন নাকি? কোথায়? 10 হাত দূর থেকে দুটো হর্ন দিয়ে দিবেন কোনাকুনি করে। নয়েজ আসবে কেন? সিস্টেম করবেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? যাক, আপনাদের কানে আছে তো বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা আমার কানে রাখে নাই, আমার কানে রাখে নাই। আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন, কান দিয়েছেন দূরে না কাছে? মুখের আওয়াজ কোথায় যাবে? কানে যাবে। কিন্তু ওরা আমার কানটা রাখছে দূরে। এটা মাথায় রাখতে হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, খুব কাছাকাছি থেকে একটা হর্ন, একটা মাইক দিতে হয়, যেটা আপনার কানেও শোনা যাবে, আমার কানেও শোনা যাবে। ভবিষ্যতে এটা মাথায় রাখবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি 15, 16, 17, 18 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম সংসার দুজন ব্যক্তির হাতে দিয়েছিলেন। সেই দুজন ব্যক্তি কে বলেন তো? আদম, হাওয়া। এই দুজন হচ্ছেন আমাদের মা এবং বাবা। প্রথম ওই দুইজন থেকে গোটা পৃথিবীতে প্রেজেন্ট ওয়ার্ল্ড এখন 700 থেকে 750 কোটি মানুষ। প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী। কিয়ামত পর্যন্ত এই মানুষ পৃথিবীতে আসবে, জন্ম হবে, মৃত্যু হয়ে যাবে। কিন্তু একটা বিষয়, সেটা হলো আমরা সবাই পড়েছি কাল 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু কাল কিন্তু মূলত দুটা, একটা হলো ইহকাল, আরেকটা কি বলেন? পরকাল। পরকাল যে আছে এটা বিশ্বাস হয়তো নাকি? আস্তে আস্তে বলেন কেন? হুজুররা কয় শুনি। এই বিশ্বাস আছে না নাই বলেন? বিশ্বাস যদি বিশ্বাস থাকে তাহলে ঈমান আছে, আর যদি বিশ্বাস না থাকে ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঈমান নিয়ে কথা বলেছেন। কোরআন যখন শুরু করা হয়, সূরা ফাতিহার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই আগে বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, আমার দেওয়া রিজিক থেকে যারা আমার পথে খরচ করবে, যারা কিতাবকে বিশ্বাস করবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে, মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আখিরাতের বিশ্বাস ছাড়া মানুষ কখনো ভালো হবে না। পরকালীন জবাবদিহিতা ছাড়া মানুষ কখনো ভালো হতে পারে না। মানুষ ভালো হবে দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। মানুষ ভালো হবে কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফাতিহার শুরুতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা তার যিনি গোটা বিশ্বজগতের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। বিচার করবেন কে? বিচার প্রার্থী হবে কারা? আমরা। আমরা হব বিচার প্রার্থী। বিচারক কে? আর সেই বিচার প্রার্থীরা দুনিয়ার ক্ষণিকের দিনের ক্ষণিক সময়ের জন্য একটু বিচারকের চেয়ারে বসলে দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। অথচ তুমিও যে বিচার প্রার্থী, তোমারও বিচার একদিন করা হবে। এটা ভুলে গিয়ে বিচার করো না, নচেৎ জাহান্নামে যেতে হবে।
ঠিক কিনা? আমার উঠতে একটু দেরি হয়েছে। আমার আগের মেহমান তিনি 9:30টার দিকে মঞ্চে উঠেছেন, ওনাকে তো সময় দিতে হয়, সেজন্য আমি ছিলাম পাশেই বসা ছিলাম, পাশে একটু বিশ্রামে ছিলাম। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। যদি কারো যাওয়ার প্রয়োজন হয় একটু অনুমতি নিয়ে যাবেন, কেউ যাবেন না দয়া করে। আর ডেকোরেটরের লোক কে আছে এখানে? ওই যে একটা লাইট রাখছেন এই দিক করে, আমার দিক করে, ওটা অফ করে দেন। ওটা রাখছে হলো হুজুরের চোখটা কেমনে কানা করা যায়। আচ্ছা, আমার দিকে তাকান। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ভালো হব দুনিয়ার প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? আচ্ছা, আল্লাহর ভয়টা কি? আল্লাহ আমার কি করবেন? বিচার করবেন। কি করবেন বলেন তো? কি করবেন বলেন? বলেন কি করবেন? বিচার করবেন। কি দিয়ে বিচার করবেন বলেন? এই তো